নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্পের উদ্দেশ্য খুবই সিম্পল। অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে অথবা ওয়েব ডেভেলপার হিসাবে জব বা ইন্টার্ন শুরু করছে, তাদের ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে অর্থাৎ সিনিয়র ডেভেলপারের কাছাকাছি নিয়ে যাওয়া। এই জন্য এটার নাম হচ্ছে নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট। অনেক সময় হয় কি, আমি যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করলাম জুনিয়র ডেভেলপার বা ইন্টার্ন হিসেবে, সেই জায়গায় জয়েন করার পরেই দেখা যায় যে 2-3 মাস যাওয়ার পরে আমি যা আগে শিখছিলাম সেটা দিয়ে আমি কোনো মতে চালাইতে পারতেছি। এর পরবর্তীতে কোম্পানি আমাকে ডিফারেন্ট জিনিস ডিমান্ড করতেছে, অ্যান্ড সেটা আমি অনেক সময় কিন্তু ডেলিভার করতে পারি না, কারণ আমার ওইভাবে দেখা যায় যে আমার নলেজটা থাকে না। সেই সময় আমার কোম্পানি বলতে থাকে, ভাই তুমি ইউটিউব দেখে শিখে নাও, তুমি এটা দেখে শিখে নাও, ওটা দেখে শিখে নাও। অনেক সময় কিন্তু ইউটিউব বা ইন্টারনেটের ভিতরে যেই রিসোর্সগুলো থাকে সেটা দিয়ে পুরোপুরি আসলে সিস্টেমেটিক বা একটা প্রসেসের ভিতরে থেকে যে 3 মাসের মধ্যে এই জিনিসগুলো আমি শেষ করবো, 6 মাসের মধ্যে এই জিনিসগুলো শেষ করবো, সেটা কিন্তু হয়ে ওঠে না। নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্টে এটা 6 মাসের একটা জার্নি, সেখানে ফিক্সড একটা সিলেবাস আছে। সেই সিলেবাসের ভিতরে একটা জুনিয়র ওয়েব ডেভেলপার থেকে মিড লেভেল ওয়েব ডেভেলপার, এইটার ভিতরে আসলে যত ধরনের টেকনোলজি স্ট্যাক বলি, যা যা প্রয়োজন সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু কভার করার চেষ্টা করা হয়। নেক্সট লেভেল পুরোটাই একটা টাইপ স্কিম বেস কোর্স। আমরা যদি আমাদের জব রিকোয়ারমেন্টে দেখি, প্রায় প্রতিটি জবে টাইপ স্কিম কিন্তু একটা ম্যান্ডেটরি স্কিল। তাই আমাদের নেক্সট লেভেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের বেসিক থেকে শুরু করে আমাদের পুরো কোর্সটি টাইপ স্কিম বেসড। অর্থাৎ আপনি বাংলাদেশের কোথাও এরকম টাইপের কোর্স আপনি খুঁজে পাবেন না যেখানে একদম শুরু থেকে প্রজেক্ট পর্যন্ত টাইপ স্কিম ইন্টিগ্রেট করা আছে। আমরা যদি স্ট্যাক ওভারফ্লোতে ডেভেলপার সার্ভে দেখি, তাহলে নিয়ারলি 50% ডেভেলপার বর্তমান সময়ে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছে। তাই নেক্সট লেভেলের এই বুট ক্যাম্পে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হচ্ছে টাইপস্ক্রিপ্টের সাথে। আমরা কখনোই চাই না আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র কোডিংয়ে আটকে থাকুক। কোডিংয়ের পাশাপাশি স্টুডেন্টরা যেন তাদের প্রজেক্টকে স্কেলিং এবং রিলায়েবলও করতে পারে, সেই দিকে ফোকাস রেখে আমরা আপনাদেরকে শেখাই ডকার। কারণ ডকার আমরা অলরেডি জানি যে এটি আপনার অ্যাপকে করে তোলে সুপার পোর্টেবল, স্কেলেবল এবং রিলায়েবল। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা এমন একটা টেকনোলজি যেটা ছাড়া আপনি কোনো অ্যাপ্লিকেশনই কল্পনা করতে পারবেন না। আপনি যদি ভালো করে ডিবিএমএস জানেন, সেক্ষেত্রে আপনি যে কোনো ডাটা থেকে ইনসাইট বের করে নিয়ে আসতে পারবেন, যেটা আপনার অ্যাপ্লিকেশনকে পারফরমেন্ট করবে। আপনি যদি একজন ভালো ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে ডিবিএমএস আপনার জন্য মাস্ট। এখন কিন্তু সময় ডিফারেন্ট। এখন আমাদের টেকনোলজির পাশাপাশি যে কোনো ল্যাঙ্গুয়েজ কীভাবে অ্যাডপ্ট করতে হয় সেটাও কিন্তু আমাদের শেখা উচিত। তাই নোট.js এর পাশাপাশি আমরা গোল্যাংকে ইন্ট্রোডিউস করেছি, যাতে আমাদের মাইন্ডসেটটা শুধু টেকনোলজি বা ফ্রেমওয়ার্কের ভিতরে আবদ্ধ না হয়ে কীভাবে নতুন একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট করে সেটার সাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই শেখানো হবে নেক্সট লেভেলের এই অ্যাডভান্স বুট ক্যাম্পে। অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমারও যে প্রবলেম সলভিং লাগে, এই প্রশ্নটা কি আমরা কখনো করি? যখন আমরা কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে যাব, তখনই চলে আসে প্রবলেম সলভিং এর কনসেপ্টটা। সো এই জন্যই নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্পে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভিং এর একটা অংশই রাখছি, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করা যায়, কীভাবে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করা যায়, এবং সেই জায়গা থেকে আমরা কীভাবে সেই আমাদের এক্সপেক্টেড আউটপুটটাকে বের করে নিয়ে আসতে পারি, সেই জিনিসগুলো দেখবো। কোড লিখতে গেলে ডেটাবেস নিয়ে কাজ করা অনেক ঝামেলার, টেবিল, রিলেশন, কোয়েরি মাথা ঘুরে যায়। কিন্তু একটা টুল আছে যেটা সবকিছু করে দেয়, সুপার ইজি, টাইপ সেফ আর ডেভেলপার ফ্রেন্ডলি। এটাই হলো প্রিজমা ওয়ারেম। তাই প্রিজমা শিখে নিলে ক্যারিয়ার দৌড়াবে রকেটের মতো, আর আপনি হবেন টিমের আসল হিরো। ভাবুন তো, আপনি রিয়্যাক্ট দিয়ে খুবই চমৎকার একটা ইউআই বানালেন, দেখতেও খুবই সুন্দর হয়েছে, কিন্তু ইউজার লোডিংয়ের কারণে বসে বসে চা খেতে খেতে শেষ করে দিল। ওয়েবসাইট কি এমন হলে চলবে? না, ওয়েবসাইট হতে হবে অপটিমাইজ, ব্লিজিং ফাস্ট, এসইও ফ্রেন্ডলি এবং হতে হবে ফাস্টার। এখানেই নেক্সট.js চলে আসে তার সুপার পাওয়ার নিয়ে হিরোর মতো। তাই আপনি যদি বর্তমান সময়ে একজন রিয়্যাক্ট ডেভেলপার হিসেবে জব মার্কেটে একজন হিরোর মতো ল্যান্ড করতে চান এবং নিজের রিয়্যাক্টের টেকনিক্যাল স্কিলটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিয়্যাক্টের এই ফ্রেমওয়ার্ক নেক্সট.jsটাকে শিখে ফেলতে হবে। এই ধরনের বুট ক্যাম্পে আসলেই আমাদের মাথার ভিতরে একটা কমন জিনিস ঘুরতে থাকে যে ভাই প্রজেক্ট কয়টা করাবেন, 2টা প্রজেক্ট, 5টা প্রজেক্ট, 7টা, 10টা না কয়টা প্রজেক্ট। তো আমাদের নেক্সট লেভেলের ডেভেলপমেন্টের ভিতরে 2টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে, এবং ইনশাল্লাহ এটার ভিতরে এআই ইন্টিগ্রেটেড জিনিসপত্র থাকবে। এআই টুলসগুলো তুমি কীভাবে ইউজ করে আরও বেটার এফিশিয়েন্ট কোড লিখতে পারো। কোর্সে আমরা মূলত নিজেদেরকে এআই পাওয়ার ওয়েব ডেভেলপার বানাতে চাচ্ছি। আমাদের মূল টার্গেট হচ্ছে অলরেডি বিল্ড যে মডেলগুলো আছে
সেগুলোকে কাজে লাগিয়ে একটা এআই পাওয়ার ওয়েবসাইট বানানো এবং আমাদের নিজেদেরকে একজন এআই পাওয়ার ডেভেলপার গড়ে তোলা। আমরা যেহেতু ওয়েব ডেভেলপার রিলেটেড শেখানোর কাজটা করি, সেখানে আমরা 3-4টা জায়গায় হচ্ছে স্টুডেন্টদেরকে স্ট্রাগল করতে দেখছি। যারা হচ্ছে একটু জব বা ইন্টার্ন শুরু করছে, কিন্তু জব বা ইন্টার্নের কাজের পাশাপাশি তারা যে অ্যাডভান্স জিনিসগুলো শিখবে, নিজেদের ক্যারিয়ারটাকে সিনিয়র ডেভেলপার পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য যত বেশি অর্গানাইজড এফোর্ট দেওয়া দরকার, বেশ কিছু টেকনোলজিগুলোকে অ্যাপ্লাই করা উচিত এবং প্রজেক্টে দেখা উচিত, অ্যাডভান্স লেভেলের প্যাটার্নগুলো জানা উচিত, ডিবাগিংয়ে আরও অনেক বেশি দক্ষ হওয়া উচিত এবং আর্কিটেকচারাল ডিসিশনগুলো তাদের নিজের ভিতরে নিয়ে আসার কনফিডেন্সটা নিয়ে আসা দরকার। সেই জায়গাটায় দেখছিলাম যে 60-70% ছেলেপেলে স্ট্রাগল করে, 20-30% ছেলেপেলে কিন্তু নিজেরাই করে ফেলতে পারে, বিকজ তারা সেলফ গাইডেড লার্নার হিসেবে তৈরি করে ফেলতে পারছে এবং তারা এক্সপ্লোরেশন শুরু করছে। বাকি যারা স্ট্রাগল করতেছে ওদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট টিমের একটা খুব চমৎকার বিষয় আছে, আমাদের স্টুডেন্ট কেয়ার টিম আছে, তারা কন্টিনিউয়াসলি কিন্তু তোমাকে ফোন করতে থাকবে, তোমাকে খোঁচা দিতে থাকবে, ভাই তুমি যেটা দেখো নাই, তুমি এটা দেখতেছো না, ভাই ক্লাসটা দেখো, ভাই অ্যাসাইনমেন্টটা সাবমিট করো, ভাই কোন জায়গায় সমস্যা হইতেছে তুমি বলো, আমি তোমাকে হেল্প করতেছি। যে তোমাকে ফোন দিবে সে নিজেও কিন্তু টেকনোলজি বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড। এটা করার পরে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, প্রায় 70%-এর উপরে স্টুডেন্ট যারা নেক্সট লেভেল শেষ করতে পেরেছে তারা দেশে কাজ করছে বিভিন্ন কোম্পানিতে, এবং প্রায় 30%-এর বেশি স্টুডেন্ট যারা আছে যারা বিভিন্ন দেশে 60+ কান্ট্রিতে তারা রিমোটলি কাজ করছে। অনেকের মাথার ভিতরে একটা কমন কোশ্চেন চলে আসে যে এত স্টুডেন্ট নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট টিম কীভাবে সাপোর্ট করবে বা তাদেরকে কীভাবে ম্যানেজ করবে। সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ডেইলি যে সাপোর্ট সেশনগুলো থাকে বা উইকলি যে সাপোর্ট সেশনগুলো থাকে, সেখানে স্টুডেন্টরা কে কোন সাপোর্ট সেশনে ঢুকবে এটার জন্য আমাদের অটোমেটেড সিস্টেম তৈরি করা আছে। আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে গেলে অটোমেটিক্যালি তাকে দেখাই দিবে যে ভাই কে কোন মিড সেশনের ভিতরে যাবে, সেখানে যে কোন সময় বা টেন্টেটিভ একটা টাইমও কিন্তু বলে দেয় যে এই টাইমের ভিতরে তোমার সাপোর্টটা দেওয়া হবে বা এই টাইপের একটা জিনিস। সেই সময় কিন্তু একটা নোটিফিকেশনও মোবাইলের ভিতরে পাওয়া যায়, যেটাতে আসলে ফোকাস করা দরকার যে ভাই আমি আমার প্রবলেমটা সলিউশন পাইছি কিনা। ইনফ্যাক্ট তুমি একটা কাজ করতে পারো, নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু একটা কমিউনিটি আছে, সেটা একটা লিঙ্ক এই ভিডিও কোনো একটা জায়গায় তুমি পেয়ে যেতে পারো। সেই কমিউনিটিতে যে তুমি কোশ্চেন করবা, সেখানে জেনেরিক মানুষজন আছে, আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তারা তোমাকে অ্যান্সার করে দিতে পারে এবং তাদের সাথে তুমি পার্সোনালি কথা বলে দেখতে পারো। সেখান থেকে যদি তুমি আসানোর রেজাল্ট পাও, তাহলে সিদ্ধান্ত তো তোমার কাছে।